বন্ধু তুমি আমার পিছনে কেন? জগৎ শেঠ বললেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পারঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে, এক মুষ্টি তন্ডল দেবার পর আমি যে আর ওই ঘরে ফিরতে পারলাম না। আমার যেন হঠাৎ মনে হলো তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। বন্ধু তোমার মতো ভজনে জানি না, তোমার মতো সাধনে জানি না, শুধুমাত্র তুমি ভিক্ষা নিয়ে ছুটতে ছুটতে চলে আসছো দেখে পিছন থেকে আমি তোমায় বাধা দিইনি, আমি ডাকিনি। আমার জীবনের সব কিছু ত্যাগ করে আমি তোমার পাছু পাছু তোমাকে স্মরণ করে চলে এসেছি। বন্ধু একবার কৃপা করে তোমার করে নাও বন্ধু, আমায় তোমার করে নাও। বাবাজি এ তো সেই বন্ধু, এতদিন যার সঙ্গে দ্বন্দ্ব বিবাদের কারণে এতদিন যার মুখ দর্শন করিনি, আজ সে যে চিরতরে সব ছেড়ে আমার পাছু পাছু এসেছে। তুমি ওকে কৃপা করো মাগো। এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যদি পরমার্থিব কৃপা লাভ করতে হয় মা, জীবনের হিংসাকে দূর করতে হবে, অহংকার দূর করতে হবে। আপনি যদি কোনো ধর্মীয় কাজ বাড়িতে করেন, যদি আপনার কারোর সঙ্গে বিবাদ থেকে থাকে, আপনি সবার আগে নিজে মাথা নত করে তার ঘর থেকে ভিক্ষা করে নিজের বাড়িতে ভগবানের সেবা দেবেন, তবেই ভগবান আপনাকে দেখে সন্তুষ্ট হবে। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখবেন মা, যার সঙ্গে আপনার বিবাদ আছে আপনি যদি নিজে নত হন, এমনটা কখনো ভাববেন না যে আমি কেন নত হব, সে হোক না, আগে নিজেকে নিজে চিন্তা করতে হবে। আপনি যদি নত হন, লক্ষ্য করে দেখবেন যার কাছে কি আপনি নত হবেন সে নিজে উজাড় করে দেবে আপনার ঘরের সেবার জন্য, আপনার ঘরের এই বৈষ্ণব সেবায় সে এগিয়ে আসবে আপনার ঘরের সমস্ত ক্রিয়া আদি কর্ম করার জন্য। সবার আগে দীনতা, যদি নত হতে পারো, যদি অহংকার দূর করতে পারো, মানুষ তো তোমার কাছে ছুটে আসবেই আসবে। অহংকার যে বড় খারাপ মা, যে মুহূর্ত থেকে তোমার মধ্যে অহংকার তৈরি হবে সেই মুহূর্ত থেকে ভগবান তো দূরে সরে যাবেই, আর কি হবে, তোমার পতন শুরু হয়ে যাবে। তাই সব থেকে সুখের, আনন্দের, সম্মানের সেটা হলো দীনতা প্রকাশ। এতে কেউ ছোট হয় না, তার মান মর্যাদা বাড়ে। তাই দেখবেন বৈষ্ণবকে যদি কেউ ব্যঙ্গ করে মা, সে কিন্তু প্রতিবাদ করে না, করে নতমস্তকে কি বলে, আশীর্বাদ করি বাবা তোর মঙ্গল হোক। হ্যাঁ, এই জন্য সাধুকে সম্মান করতে হয়। তাই আজ দুজনে মন্ত্র দিলেন মা, দুজনে মন্ত্র পেল, আর যেই না মন্ত্র পেয়েছে আর যাবে কোথায়, গোবিন্দ দর্শনের বাসনা দ্বিগুণ হয়ে গেছে। পাগলের মতো পথে পথে হা কৃষ্ণ কৃপা করো, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও, ডাকতে ডাকতে পথে পথে ঘোরে। পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো ঘুরতে ঘুরতে বেশ কিছুদিন পার হয়ে গেল। হঠাৎ মনে মনে ভাবলেন, তুমি যদি দেখা না দাও এই প্রাণ আমি আর রাখবো না। ভক্তই তো পারে ভগবানের কাছে জোর খাটাতে। যেই না যমুনার ঘাটে গিয়ে যমুনার জলে এক পা দুপা করে নামতে শুরু করেছে, জগৎ শেঠ বললেন, বন্ধু তুমি একা কেন যাবে? আজ যখন তোমার সঙ্গ লাভ করেছি তাহলে আমাকে সাথে করে নাও, আমরা দুই বন্ধু একসঙ্গে যমুনায় প্রাণ ত্যাগ করব। অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র সর্বকারণের কারণম, কৃষ্ণ ভগবান ছুটে এলেন যমুনার ধারে। আসা মাত্রই দুই ভক্তকে ডেকে উঠলেন, লালা। চিভাঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে, একবার পিছন ফিরে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে ছুটে এসে গোবিন্দ চরণে লুটিয়ে পড়েছে, দয়া
তবে তুমি একা কেন? একবার যুগল হয়ে দেখা দাও। যুগলে দাঁড়ালেন রাধা গোবিন্দ, দুই ভক্ত দুজনে গোবিন্দ চরণে দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে বললেন, দেখা প্রভু গো, আমার চোখের সামনে নয়, একবারে হৃদয় মাঝে। কে বাবাজি তুমি? এক ব্রজবাসী বললেন, ইনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি এই বৃন্দাবনে থাকো? বলো না বাবাজি, এখানে কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে? তোমার পরিচয় কি? আমার নাম কৃষ্ণচন্দ্র। কোথা থেকে এসেছো? বাংলার মুর্শিদাবাদ জেলার কান্দি থেকে। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই জমিদার কৃষ্ণচন্দ্র? ছিলাম, আজ আর নই, আজ আমি কৃষ্ণের দাস। আচ্ছা, তুমি বৃন্দাবনে কেন এসেছো? আমি শুধুমাত্র তার চরণ পাওয়ার আশায়। বাবাজি আমি সব ত্যাগ করে এসেছি, একটিবার বলবে কোথায় গেলে তার দেখা পাবো? আরে দীক্ষা হয়েছে তোমার? না, দীক্ষা হয়নি। দীক্ষা না হলে তার দেখা পাওয়া যায়? আগে দীক্ষা হোক। বাবাজি এ কথা যদি সত্যি হয়ে থাকে, দীক্ষা ছাড়া গোবিন্দ দর্শন পাওয়া যাবে না। তবে বাবাজি আমি তোমার চরণ শরণ নিচ্ছি, তুমি আমায় দীক্ষা দাও। হবে না। দীক্ষা বললে দীক্ষা, আহা কি অবস্থা দেখুন। এখানে কেউ নেই? আপনারা কেউ আছেন? এগুলো একটু লক্ষ্য রাখবেন, কোনো সেন্সই নেই ওনার। তো বাবা এটাই আমাদের সমস্যা, আমরা আমাদের বোধভাষী সব ভুলে গেছি। কোথায় কি করা উচিত সেই জ্ঞানটুকু আমাদের নেই। যেই না বলেছে মা যে সময় হলে তোমায় দীক্ষা দেব, দীক্ষা দেওয়ারও একটা উপযুক্ত সময় লাগে। যখন খুশি তখন তুমি দীক্ষা চাইলে হবে না। সবেমাত্র বৃন্দাবনের সংসারে এসেছো, আগে সংসারে কর্ম করো। তোমার কর্মে যদি সন্তুষ্ট হন গোবিন্দ, অবশ্যই আমি বুঝতে পারবো সেই স্বভাব, সেই আচরণ, সেই লক্ষণ যখন তোমার মধ্যে আমি দেখতে পাবো, আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। বাবাজি আমার কি কর্ম করতে হবে? তুমি ছিলে মস্ত বড় জমিদার, তাই তোমার কর্ম হবে নত মস্তকে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করা। তাই হবে বাবাজি, আমি তাই করব। পারবে তো? মনে সংকোচ হবে না তো? যেহেতু জমিদার ছিলে, দান ধ্যান করেছ, অহংকার মনের ভিতরে নেই তো? বাবাজি জীবনের সব কিছু ত্যাগ করে যখন এসেছি, আজ যে কর্ম আমাকে তুমি দেবে আমি সাদরে গ্রহণ করব। তাহলে নাও। বাবাজির কথা মতো মা কর্ম করতে শুরু করলেন বৃন্দাবনে। দিন যায়, মাস যায়। হঠাৎ একদিন এই মুর্শিদাবাদ থেকে তার পরিবার গেলেন বৃন্দাবনে স্বামীর সঙ্গে, পিতার সঙ্গে দেখা করতে। যেই না কাঁধে ভিক্ষার ঝোলা দেখেছে মা, কাত্যায়নী যাকে জমিদার রূপে দেখেছেন এতদিন স্বামীকে, তাকে ভিখারির বেশ দেখে নিজেকে আর ধরে রাখতে পারছে না, কাঁদছে মাতা কাত্যায়নী। আর যখন কাত্যায়নী কাঁদছে, এদিকে ছেলে নারায়ণ বলছে, বাবা তুমি ফিরে চলো, আর এখানে থেকো না, তুমি ছিলে বড় বড় জমিদার, এই বেশ ভালো লাগছে না বাবা, তুমি ফিরে চলো। বলে উঠলেন, আমি তো আমার ঘরে এসেছি, আমার তো আর কোনো জায়গা নেই, এখান থেকে আমার ঘর ছেড়ে আমি আর কোথাও যাব না, এটাই আমার জায়গা, এটাই আমার ঘর, এই তো আমার সব। নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে না যাও, এই বৃন্দাবনে তোমার একটা থাকার ব্যবস্থা করে দিই। নারায়ণ সেই সময়ে একটি মন্দির নির্মাণ করেছিলেন মা, পিতা সেখানে থাকবে বলে। আর সেই মন্দিরে একটি বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। আপনারা যদি যেয়ে থাকেন বৃন্দাবনে, নিশ্চয় দেখেছেন, যারা যাননি দর্শন করে আসবেন। রাধাকুণ্ডের পাশে আছে লালার মন্দির, যেখানে বিগ্রহ সেবা হয়। হ্যাঁ, ওই সেই লালার মন্দির, আজও সেটা বর্তমান। তো সেই লালা
সেই দিন থেকে সন্তান যে সুন্দর মন্দির নির্মাণ করে দিয়ে গেল, বিগ্রহ স্থাপন করে দিল, সেই মন্দির নির্মাণ করার পর সেই বিগ্রহের সেবা হয় মা। কিন্তু ওই সেবা দেয়কে, লালার কিন্তু দীক্ষা হয়নি, তাই সে কিন্তু সেবা দিতে পারছে না। এক পূজারীকে রেখেছে মন্দিরে ভগবানের সেবা দেওয়ার জন্য। লালার কাজ শুধু ভিক্ষা করা, আর এটাই তার জীবনে দুঃখ। প্রতিদিন যখন ভগবানের আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, সেবা হয়, ওই দরজার বাইরে বসে বসে লালা কাঁদে। কেন? কবে হবে তোমার কৃপা? কবে আমি দীক্ষা পাবো? কবে তোমায় সেবা দিতে পারবো? যখন আরতি হয় তার শ্রীবদন দর্শন করে আর চোখের জলে দরজার বাইরে বসে বসে কাঁদে। দয়াময়, কি অপরাধ আমার! সবকিছু পরিত্যাগ করে তোমার নামকে সম্বল করেছি আমি। জীবনের গোনা দিন শেষ হতে চলেছে, জানি না কতটুকু সময় আছে। তবে কি তোমার কৃপা হবে না? দেখতে পাবো না তোমায়, নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো না। একবার কৃপা করো প্রভু, কৃপা করো। পূজারীকে ডেকে বলছে, পূজারী, প্রতিদিনই তো ভিক্ষা করি জানো, আজ আর ভালো লাগছে না। পূজারী, আজ আর আমি ভিক্ষায় যাব না। আজ ওই গুহায় বসে বসে, গুহার ভিতরে বসে বসে একটু ভজন করব। আজ আর শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না। তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, কেমন? গুহার ভিতরে প্রবেশ করলেন মা, ভিক্ষায় আর গেলেন না। মনের কষ্টে, দুঃখে, যন্ত্রণায় ও মা, ভগবানের প্রতি অভিমান খুব একমাত্র সেই করতে পারে যেজন মনে প্রাণে গোবিন্দকে ভালোবাসে। হরি বল। ভক্তই তো পারে তার প্রতি অভিমান করতে। আপনি যাকে ভালোবাসবেন তার প্রতি মান অভিমান তৈরি হয়। আস্তে গাড়িটা চালিয়ে যেও না। মান অভিমান সেখানেই হয়, ভালোবাসা যেখানে হয়। লালা গুহার মধ্যে বসে ভজন করছে আর বলছে, দয়াময়, শুনেছি তুমি ভক্তের ডাকে সাড়া দাও। যদি এটা সত্য হয়ে থাকে তবে আজ এই গুহার মধ্যে বসে আমি ভজন করব। আমি ডাকবো তোমায়, যতদিন তোমায় দেখতে না পাবো আমি এই গুহা থেকে আর বাইরে বেরোবো না। বসে বসে ভজন করছে। ভক্ত যদি প্রতিজ্ঞা করে মা, যে মুহূর্ত থেকে ভক্ত নিজেকে ভগবানের চরণে সঁপে দেবে, সেই মুহূর্ত থেকে কিন্তু ভক্তের আর নিজের প্রতি কোনো দায়িত্ব থাকে না, পুরো দায়িত্বটা তার হয়ে যায়। যেই না বলেছে রইলাম গুহায়, তোমার নাম জপ করব, শুনেছি তুমি ভক্তের ডাকে সাড়া দাও, আমিও দেখতে চাই আমার ডাকে সাড়া না দিয়ে তুমি কেমন করে থাকতে পারো। যদি প্রাণ যায় তাতেও কোনো দুঃখ নেই। কঠিন প্রতিজ্ঞায় বসলেন, আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও তুমি, বলে আমি কেমন করে ডাকব
ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে না দেখা পর্যন্ত গুহা থেকে বাইরে বেরোবে না। তাই ভগবান কি করলেন, ভক্তকে রক্ষা করাই ভগবানের কাজ। তিনি যুগে যুগে এসেছেন শুধুমাত্র এই কারণেই, দুষ্টদের নাশ করতে, সাধুদের পরিত্রাণ করতে, ধর্মকে রক্ষা করতে। তাই যখনই ভক্ত প্রতিজ্ঞা করেছে, ভগবানের চিন্তা পড়ে গেছে মাথায় যে কি করে ভক্তকে বাহির করব। এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারীকে যে কথা বলেছিলেন মা যে প্রসাদ দিয়ে আসবে, সে আবার প্রসাদের থালা নিয়ে যেই না মন্দির থেকে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবনে। আর যেই না বৃষ্টি শুরু হয়েছে, পূজারী মাথায় হাত, কি সর্বনাশ, এত বৃষ্টি, কি করে যাব? সে তো গুহায় বসে আছে, ভজন করছে, তাকে প্রসাদ দেব, একটু অপেক্ষা করি, কিছুক্ষণ পরে একটু কমে যাক বৃষ্টি, তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালা বারান্দাতে রেখে তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। আর ঠিক সেই সময় গোবিন্দ আমার বৃষ্টি মাথায় করে প্রসাদের থালা হাতে নিয়ে পূজারীর রূপ ধারণ করে এক পা দুপা করে গুহার মধ্যে যাচ্ছে। এদিকে মাথার উপরে বৃষ্টি, বাবা সারা শরীর ভিজে যাচ্ছে গোবিন্দের। ভক্তকে রক্ষা করার জন্য চললেন গোবিন্দ প্রসাদের থালা নিয়ে। আর ভক্ত যে জানে না, সে ভাবছে পূজারী আসছে, বসে বসে ভজন করছে, আর কাছে গিয়ে বলছে, লালা প্রসাদ খাবে না? প্রসাদ এনেছি, খেয়ে নাও। লালা প্রসাদ খেলো মা। প্রসাদ খাওয়ার পরে চলেও গেল ভগবান। লালা আপন মনে আবার ধ্যানে বসলেন। আর এদিকে বৃষ্টি যেই বন্ধ হয়ে গেল, ভগবানের লীলা শেষ হলো, বৃষ্টি বন্ধ যেই না হয়েছে, পূজারী দেখছে যাই প্রসাদটা দিয়ে আসি, বৃষ্টি থেমেছে। দেখছে থালাতে প্রসাদ নেই, কোনো ভক্ত মনে হয় নিয়ে গেছে, আরো তো আছে মন্দিরে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদের পাত্র নিয়ে এবার যাচ্ছে গুহার মধ্যে। গুহার মধ্যে গিয়ে দর্শন করছে, লালা বসে বসে গাইছে, কৃষ্ণ নাম করছে। লালা, কে তুমি? প্রসাদ খাবে না? এই দেখো আমি প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছ? কে দিল তোমায়? আমি তো এই এলাম। কেন? তুমি তো একটু আগে এসেছিলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে, আমি এসেছি। লালা, আমি তো আসিনি, তুমি আসোনি। আমার মনে হয় তোমার ভুল হচ্ছে পূজারী। তোমার মতো দেখতে, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠ, সবই তোমার মতো। তুমি এসে প্রসাদ দিলে, তোমার মনে নেই, নিশ্চয় তোমার মনে নেই। বিশ্বাস করো লালা, সত্যি বলছি, আমি আসিনি লালা, আমি এই প্রথম এলাম। কিন্তু লালা, তুমি যে কথাটা বললে, আমার মতো দেখতে, আমার যে কোথাও একটু সন্দেহ হচ্ছে। আমার মতো কণ্ঠ, হ্যাঁ, আমার মতো দেখতে, আমার মতো বেশ। লালা, তোমার কাছে এসেছিল, তুমি তাকে চিনতে পারোনি। তার কৃপা হয়েছে লালা, তোমার প্রতি কৃপা হয়েছে তার। লালা, তুমি তাকে কাছে পেয়ে চিনতে পারলে না লালা। পূজারী, কার কথা বলছো তুমি? আমাকে বুঝিয়ে বলো না, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। কে এসেছিল আমার কাছে, একবার বলে দাও। লালা, তুমি বুঝতে পারছো না আমি কার কথা বলছি? লালা, বোঝার চেষ্টা করো। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা
থেকে বাইরে বেরিয়েছে মা। গুহা থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে দাঁড়িয়েছে। বাবাজি, বাবাজি তুমি কি করলে বলো? কি অপরাধ বাবাজি আমার? কেন তুমি দীক্ষা দিলে না আমার? জানো বাবাজি, তাকে পেয়েছিলাম আমার কাছে, কিন্তু আমার হারিয়ে ফেলেছি বাবাজি। সে এসেছিল, আমি চিনতে পারিনি বাবাজি, চিনতে পারিনি। সে ধরা দিয়েও আবার আমায় ছেড়ে চলে গেছে বাবাজি। আমি ঠিক করে তাকে দেখতেও পাইনি। বলো না বাবাজি, কি অপরাধ আমার? কেন তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? আমার অপরাধ কোথায়? লালা, এখনো দীক্ষা পাওয়ার সময় তোমার হয়নি। একবার চিন্তা করুন মা। আমরা মনে করি আমরা ভগবানকে ভালোবাসি, আমরা ভক্ত, কিন্তু ভক্ত কাকে বলে? জীবনের সমস্ত সুখকে ত্যাগ করে গোবিন্দ সুখে সুখী হবে বলে চলে গেল বৃন্দাবনে। সারা জীবন বৃন্দাবনে গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দিয়েও জীবনের শেষ মুহূর্তে সে এখনো তার দর্শন পেল না। আর কত সময় আছে আমার? আমি কবে পাবো তার দেখা? বাবাজি, আজ আমায় বলতেই হবে কোন কারণে তুমি আমায় মন্ত্র দীক্ষা দিচ্ছ না। আজ বলতে হবে। যত সময় না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বাবাজি বলে উঠলেন, লালা, তোমার উপযুক্ত সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু ভিতর থেকে এখনো তুমি পরিষ্কার হতে পারোনি, তাই তো তোমায় মন্ত্র দিতে পারছি না। মানে লালা, তোমাকে বলেছিলাম সবার ঘরে ভিক্ষা করবে, তুমি প্রত্যেকের ঘরে ভিক্ষা করেছো, শুধু একজনার ঘরে তুমি ভিক্ষায় যাওনি, সে হলো জগৎ শেঠ। কেন লালা, জগৎ শেঠের দ্বারে ভিক্ষা করনি কেন? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু দ্বন্দ্ব ছিল। আচ্ছা, দ্বন্দ্ব কি জন্য ছিল? তুমি যখন জমিদার ছিলে, তোমার জমিদারি ছিল, তখন তোমার দ্বন্দ্ব ছিল। আজ তো তোমার সেই জমিদারি নেই, তুমিও তো আজ আর জমিদার নও, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? ভিতর থেকে হিংসা ত্যাগ করো। যত সময় মন থেকে হিংসাকে মুছতে না পারবে, তত সময় সেখানে ভক্তির আসন তৈরি হবে না। ভগবান সব সহ্য করতে পারে, হিংসা সইতে পারে না। যাও, যার সঙ্গে তোমার হিংসা, ক্রোধ, দ্বন্দ্ব, বিবাদ, নত মস্তকে মন থেকে নিজেকে পরিষ্কার করে তার দ্বারে গিয়ে এক মুষ্টি চাল ভিক্ষা করে নিয়ে এসো। যেই না বলা, বাবাজির কথা মতো মস্ত বড় জমিদার কৃষ্ণচন্দ্র এসে দাঁড়ালেন জগৎ শেঠের দ্বারে। ভিক্ষাং দেহি, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝোলা। কি বেশ! এই রূপ দেখে দাঁড়ি অবাক হয়ে গেলেন। দেখছি কাকে? এ সেই মস্ত বড় জমিদার, সেই কৃষ্ণচন্দ্র সিংহ, আজ ভিক্ষারীর বেশে আমাদের দ্বারে। তাড়াতাড়ি করে ভিক্ষা স্বরূপ কিছু দামি দামি রত্নমা ভিখারির বেশে দাঁড়িয়ে আছে, তো তাই দাঁড়ি কি করেছি, কিছু রত্ন ভিক্ষা স্বরূপ ভিখারিকে দিতে গেছে। যেই না দিতে গেছে, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, দাঁড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। তোমাদের যে জমিদার আছে তাকে একবার ডেকে নিয়ে এসো। তার কারণে তার হাত থেকে একটু ভিক্ষা না পেলে আজ যে এতদিনের প্রতীক্ষা, এতদিনের চাওয়া পাওয়া সব ব্যর্থ হয়ে যাবে আমার। আর এসব তো আমি চাই না। তুমি যা কিছু এনেছো আমি চাই না। জানো, ধনের ভিখারি নয় আমি, ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি,
ভিখারি দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরুপদে দীক্ষা। দাও যদি মোরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে গুরুপদে দীক্ষা। আমি পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দ, দর্শন ব্রজেন্দ্র নন্দ। আমি পাবো দর্শন ব্রজেন্দ্র নন্দ। আমি সে কথা তোমারই কই কই। আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, ধনের ভিখারি নই। প্রাণ পাখি উড়ে চলে গেল মা, আর দেখা হলো না পুত্রকে। বিদায় নেবার পর প্রজাবর্গরা, এলাকাবাসী সবাই গেল বর্ধমানে ওই লালার কাছে। বাবু, যার প্রতি আপনার এত ক্ষোভ, যার প্রতি এত বিতৃষ্ণা, এত রাগ ক্রোধ, সে আর নেই পৃথিবীতে, চলে গেছে। বাবু, যার প্রতি অভিমান ছিল সে যখন চলেই গেল, এবার তো আপনি ফিরে যেতে পারেন, না হলে জমিদারি কে রক্ষা করবে? আপনারই তো কর্তব্য। সবার অনুনয় বিনয় শুনে এবার পুনরায় লালা ফিরে এলো মা ওই মুর্শিদাবাদ। আসার পর সমস্ত জমিদারি যা যা নিয়ম কানুন আছে, যা হিসাব নিকাশ, সব কিছু বুঝে নিয়ে বাবা এবার জমিদারি রক্ষা করতে শুরু করলেন। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো কাত্যায়নী। একটা পুত্র সন্তান হলো, ভগবানের নামে নাম রাখলেন নারায়ণ। লীলা কথা শোনায়, শুধু শোনার জন্য নয়, এখান থেকে কিছু শিক্ষা পাওয়ার আশা করতে হবে, কিছু পেতে হবে। আমরা আগেই বলেছি মা, আমাদের চিন্তা ভাবনা যদি ভুল হয়ে যায়, জীবনটা ভুল পথেই যাবে। আমরা বর্তমানে দেখবেন ছেলে মেয়েদের অন্যরকম নাম রাখি। এখন ইদানিং দেখতে পাচ্ছি, আমি সত্যি বলছি, দেখতে পাচ্ছি অনেক ঘরেই আছে যারা ভগবানের নামে সন্তানের নাম রাখে, এখন আর অন্য কিছু রাখে না। কিন্তু কিছু কিছু ব্যক্তিরা আছে যারা ভগবানের নামে নাম রাখে না, তাও কি আবার দেশি নামও রাখে না, একেবারে বিদেশে চলে গেছে নাম, রনি বনি জনি, হ্যাঁ এই টাইপের নাম। কিন্তু ভগবানের নামে নাম রাখলে মা, তাতে উপকার অনেক রকমের আছে, অনেক রকমের উপকার। একটা উদাহরণ দিই, অনেকে হয়তো জানেন, অজামিল, যার ছোট ছেলের নাম দিয়েছিলেন লোমসমণি নারায়ণ। অজামিল জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার ক্রিয়া ছিল, কর্ম ছিল চুরি করা, মানে নিচু প্রকৃতির কর্ম করতেন। কিন্তু সে কিন্তু জাতিতে উঁচু জাতি, ব্রাহ্মণ জাতি। লোমসমণির হয়েছিল শারীরিক ব্যাধি। দেবশ্রী নারদ বলেছিলেন, তোমার এই রোগ ভালো হওয়ার একটাই আছে মনিবর উপায়, সেটা হলো যে জাতিতে উঁচু জাতি কিন্তু কর্ম হবে তার নিচু প্রকৃতির, এমন মানুষের ঘরের থেকে যদি তুমি ভিক্ষা করে, মানে চাল ভিক্ষা করে রান্না করে খেতে পারো, তোমার এই রোগ ভালো হয়ে যাবে। এবার চিন্তার বিষয় মা, দেখতে হবে জাতিতে উঁচু আবার কর্ম তার নিচু প্রকৃতির এমন মানুষ কোথায় পাওয়া যায়। খুঁজে খুঁজে লোমসমণি ওই অজামিলের বাড়িতে গেলেন। কথাগুলো মন দেবেন। অজামিলের বাড়িতে যখন গেছে, অজামিলের স্ত্রী সদ্যজাত একটা পুত্র সন্তান কোলের মধ্যে করে নিয়ে তাকে এক মুষ্টি চাল ভিক্ষা দিলেন। সেই চাল ঘরে এসে রন্ধন করে সেবা করার মাত্রই তার এই রোগ ভালো হয়ে যায়। যেই না রোগ থেকে মুক্তি লাভ করেছে, মনে মনে চিন্তা করছে যে আমার এত বড় উপকার করলো, তাকে তো কিছু না একটু আশীর্বাদ করা উচিত। আমার না হয় কিছু নেই, টাকা পয়সা ধন সম্পদ নেই, আশীর্বাদ তো করতে পারি। তাই পরের দিন আবার গেছে লোমসমণি তার বাড়িতে। যা মাত্রই অজামিলের স্ত্রী ভাবছে মনে হয় কিছু ভিক্ষা নেবে,
সঙ্গে সঙ্গে লোমশমণি বললেন, মা আজ আর ভিক্ষা নেব না, আজ আমি এসেছি তোর ঘরে। কেন জানিস? তোর ঘরে যে তোর কোলে যে সন্তান আছে, আমি খুশি, আমি বড় আনন্দিত। আমার রোগ থেকে আমি মুক্তি লাভ করেছি, আর তোদের জন্যই করেছি। তাই এই আনন্দে খুশি হয়ে আমি আশীর্বাদ স্বরূপ তোর ঘরে তোর কোলে যে ছোট্ট পুত্র সন্তান, ওই ছেলেটির নাম আমিই দিয়ে গেলাম, ওর নাম হবে নারায়ণ। আর অন্যান্য শিশুদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, এই হচ্ছে বড় ছেলেদের নাম। আর কনিষ্ঠ পুত্রের নাম হলো নারায়ণ। দিন যায়, পরিবারকে ভিক্ষা করে চুরি করে, চুরি করে করে দিন কাটায়, ছেলেদেরকে মানুষ করে, তার কাজই হলো চুরি করা। দেখতে দেখতে যখন শয্যাশায়ী হলেন লোমশমণি, অজামিল যখন শয্যায় শুয়ে আছে, অন্তিম সময় এসে গেছে, আর ওঠার শক্তি নেই, অন্তিম মুহূর্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে মা। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পাচ্ছেন তার সামনে যমদূত এসে দাঁড়িয়ে আছে। যমালয় থেকে যমদূত এসেছে, কারণ সে তো অপরাধ করেছে। সে যে কুলে জন্ম নিয়েছে, ব্রাহ্মণ কুলে জন্ম পেয়ে, সে তো কোনো সৎ কাজ করেনি, চুরি ডাকাতি করে জীবন কাটিয়েছে। তার মানে তার অপরাধ, তার প্রচুর অপরাধ হয়েছে, পাপ হয়েছে, পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তার জায়গা কোথায়? ওই যমালয়ে। তাই যমদূতকে পাঠিয়ে দিয়েছে। যেই না যমদূত এসেছে, যমদূতকে দেখে অজামিল ভয়ে থরথর করে ওই অন্তিম মুহূর্তে কাঁপছে, আর চিৎকার করে নিজের পুত্রকে ডাকছে, নারায়ণ, নারায়ণ, একবার কাছে আয়, একবার কাছে আয় নারায়ণ, একবার কাছে আয়। আমার যে ভয় করছে বাবা, ওই দেখ যমদূত এসেছে, আমায় নিয়ে যাবে। নারায়ণ, একবার আমার কাছে আয় বাবা, একবার আমাকে ধর, আমার যে ভয় করছে। যখন আর্তনাদ করে ডেকেছে না মা, তার সেই যে ডাক একেবারে সোজা বৈকুণ্ঠের নারায়ণের কানে পৌঁছে গেছে। নারায়ণ তিনি ভক্তের ডাকে তিনিও কেঁদে উঠলেন। মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, প্রভু কি হয়েছে আপনার? লক্ষ্মী, আমার ভক্ত আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। আরে কি হয়েছে? কে ডাকছে? ওই দেখো, অন্তিম সময় বারবার চিৎকার করে ডাকছে। সোনার সিংহাসন দিয়ে বৈকুণ্ঠ থেকে দূত পাঠিয়েছে বাবা অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। সেই দূত এসে দেখছে সামনে দাঁড়িয়ে আছে যমদূত। তোমরা এসেছো কেন? তোমাদের তো এখানে কোনো কাজ নেই। না না, আমরা তো ওকে নিয়ে যাব বলে এসেছি। ওকে কোথায় নিয়ে যাবে? কেন? জমপুরীতে? না, ওখানে তো যাবে না। দেখছো না অন্তিম কালে, অন্তিম সময়ে কার নাম করছে, কাকে ডাকছে, শুনতে পাচ্ছ না? বলে হ্যাঁ শুনতে পাচ্ছি, ও তো নারায়ণকে ডাকছে। তবে এই নারায়ণ তো বৈকুণ্ঠের নারায়ণ নয়, ওর ছেলের নাম নারায়ণ, ছেলের নাম ধরে ডাকছে। তখন সেই বৈকুণ্ঠের দূত বলে উঠলেন, তবে শোনো, যাকে উদ্দেশ্য করে ডাকুক না কেন, যাকেই ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। এই যে জিহ্বাতে উচ্চারণ করছে, এর তো একটা ক্রিয়া আছে মা। এই নিজের জিহ্বাতে তুমি যেটা করবে তার একটা ফলাফল তোমাকে পেতেই হবে। যেই যে জিহ্বাতে নারায়ণ নারায়ণ করে আর্তনাদ করছে অন্তিম কালে, আর ওর জীবনে তার পূর্বের যত অপরাধী থাকুক না কেন, সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ও অপরাধ থেকে মুক্তি লাভ করে পুণ্য অর্জন করেছে, ওর জীবনে আর কোনো পাপ নেই। এক ডাকে আমরা এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য। সোনার সিংহাসনে করে বৈকুণ্ঠে নারায়ণের চরণে স্থান পেল। তাহলে মা, শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে, একবার হরি নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। ডাকার মতো একবার ডাকলেই হয়, সারা জীবন ডাকতে হয় না।
আমরা ডাকতেই জানি না বাবা। আমরা ভগবানকে ডাকি কখন? ভগবানকে তখনই ডাকি যখন আমাদের পরিস্থিতি একটু ঘোরতর বিপদে পড়ি। কোনো বিপদ আসলে ছুটে যায় ভগবানের কাছে। দুঃখ পায় সে হরি ভজে, সুখ না ভজে কই, সুখ মে যে হরি ভজে, দুঃখ কাহা সে হয় রে মন। সুখেও তাকে ডাকো, দুঃখেও তাকে ডাকো, সেই তোমার বন্ধু, সেই তোমার সন্তান, সেই তোমার সংসার, সেই তোমার সব। এটা যেদিন তুমি বুঝবে, তোমার জীবনে আর কোনো দুঃখই থাকবে না। তাই তো শাস্ত্রে বলছে, এখন নয়, লীলার শেষে আসবেন। যার যা মনে দেওয়ার ইচ্ছা থাকবে লীলার শেষে, লীলা চলাকালীন আপনারা কেউ উঠে আসবেন না আসরে। হ্যাঁ, লীলার যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে মন দিন, মনে প্রাণে লীলা শ্রবণ করুন। এবার কি হলো মা? ছেলের নাম নারায়ণ, আর তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। তাহলে পরিবারে কতজন মা? 4 জন। স্ত্রী কাত্যায়নী, ছেলে নারায়ণ, পালিতা কন্যা সুমতি আর জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। এই 4 জনের পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে দিন যায়। দিন যেতে যেতে হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। কখন কার জীবনে ত্যাগ আসে মা, কখন কার জীবনে চৈতন্য আসে কে বলতে পারে। আজ দেখুন এক ভিখারি এসে ডাকছে, বাবু ভিক্ষাং দেহি। যেই না হাত পেতেছে ভিক্ষা নেবে বলে, স্বয়ং জমিদার কৃষ্ণচন্দ্র বাবু তিনি নিজেই নেমে এসেছেন মা। কৃষ্ণচন্দ্র সিংহ এসে দাঁড়ে দাঁড়িয়েছে, এসে ভিখারিকে দেখে বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো কেন? আর ভিক্ষা করে কি করো তুমি? সেই ভিখারি বললেন, বাবু আমি কেন ভিক্ষা করি? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, জানো বাবু, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, আমার নাই টাকা করি, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমার ঘরে আছে গিরিধারী, বাবু গো, বাবু গো, ও বাবু আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়ে
বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। যেই না বলেছে গিরিধারী ঘরে আছে তার সেবা দিয়ে আমি প্রসাদ পাই, আর আমার টাকা পয়সা নেই, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তবেই গিরিধারীর সেবা হয়। লালা কি করেছেন মা, তাড়াতাড়ি করে দামি দামি রত্নের পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে, দিয়ে বলছে শোনো ও ভিখারি এইগুলো নিয়ে যাও। এটাতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, নিয়ে যাও। আচ্ছা এটা দিয়ে কি হবে? কেন? আমার মতো ধনী হয়ে যাবে, তোমার গিরিধারীর সেবা হবে অনেক দিন, যাও। ঠিক আছে বাবু তাহলে আসি। জমিদার কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে দরজায়, আর বিদায় নিয়ে ভিখারি চলে যাচ্ছে মা। কিছুটা পথ গেছে, যাওয়ার পর দূরে জঙ্গলে সেই পুটুলিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে এদিকে কৃষ্ণচন্দ্র রেগে গেছেন, চিৎকার করে বলে উঠলেন এই ভিখারি, এত দামি দামি রত্নে দিলাম তোমায়, ভিক্ষা স্বরূপ দান করলাম তোমায়, তোমার উপকারের জন্য, তোমার ভালোর জন্য, আর তুমি এইভাবে তাকে অবহেলা করলে, ফেলে দিলে। তুমি কেন ফেলে দিলে? বাবু আমাকে ক্ষমা করে দিন। জানেন বাবু, আপনার দেওয়া সুন্দর এই দামি মূল্যবান ধন সম্পদের এই পুটুলিটা নিয়ে আমি পথে যাওয়ার সময় হঠাৎ যেন আমাকে কে ডেকে বলল, কিরে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? আচ্ছা তুই ওই জমিদার কৃষ্ণচন্দ্র সিংহের ন্যায় ধনী হতে চাস? তুই ধনী হতে চাস? বল, আমি তোকে সব দেব, কিন্তু আমাকে আর পাবি না। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেমন ভাবে তোর দিন কাটছে, জীবের দাঁড়ে দাঁড়ে কিঞ্চিত ভিক্ষা করে যেমন করে আমায় সেবা দিচ্ছিস, আমি তো তোকে কোনোদিন বলিনি আমার জন্য ক্ষীর ননি মাখন রাজভোগ এনে দে। তুই আমাকে যা দিস আমি তাতেই খুশি। ওরে ওই জমিদারের মতো যদি বিষয় সম্পদে তোর মন ঢুকে যায়, তাহলে দিনে দিনে তুই গোবিন্দ হারাবি। হরি বল হরি বল। আজ যেমন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিচ্ছিস, এইভাবেই ভিক্ষা করে সেবা দে, আমি তাতেই খুশি। আয় আমার কাছে আয়, এমন করে মোহে ডুবে যাস না। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দের সেবার বেলা বয়ে যায়। ও তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ওই না বিদুরের খোঁজ যেমন তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। ওরে আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ওরে ফিরে, আয় ভিখারি আয় রে ওই ফিরে। ভিখারি আয় রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে। ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে সেবা ফিরে, দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। আমি খুঁজে পাই না তোমার মতো, ওই না তুমি যে মোর কতই আপন। না না খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হেদায় আমার, আহা শেষের দিনে হেদায় আমায় ফেলে ফেল না। তুই কেন নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না। বাবু আপনার মতো মহলে থেকে আপনার মতো দশা আমার হবে, আমি সেটা চাই না।
তাই আপনি যেমন ভজন সাধন করতে পারেন না, সময় করতে পারেন না, আমারও যদি এমন অবস্থা হয় গোবিন্দ আমায় ছেড়ে চলে যাবে, তাই আপনার এই মূল্যবান সম্পদের আমার প্রয়োজন নেই, সেই জন্য আমি ফেলে দিলাম। লালা বললেন, তবে শোনো ভিখারি, তুমি আমার এই মহলে থাকো, আমার ঘরে থাকবে, তোমার খাওয়া পড়া সমস্ত খরচ খরচা আমি বহন করব। তুমি নিজে হরিনাম করবে আর আমাকে হরিনাম শোনাবে। না না বাবু, এই মহলে থাকলে আপনার মতো অবস্থা আমার হবে, আমিও দিনে দিনে হরিনাম ভুলে যাব। এই বলে যেই না ভিখারি চলে গেলেন মা, লালা মনে মনে চিন্তা করলেন, সত্য কথা, সমস্ত জমিদারি চিন্তা ভাবনা, চারিদিকে সমস্ত প্রজাবর্গের লক্ষ্য করা, টাকা পয়সা বিষয় সম্পদ সব কিছু হিসাব নিকাশ, সারাদিন এই বিষয় সম্পদের চিন্তা করতে গিয়ে দিনান্তে একবার আমার প্রভুর নাম করার সময় হয় না। তবে আমার কি হবে উপায়? সত্যি কি এই মহলে থাকলে, এত কিছুর মধ্যে থাকলে আমি গোবিন্দ ভুলে যাব? সত্যি কি আমার ভজন হবে না? আমার গতি হবে কোথায়? আমি তার চরণ পাবো কি করে? লালা বসে বসে ঘরের মধ্যে কাঁদছে মা, আর মনে মনে চিন্তা করছি আমি করবোটা কি, কোনটা করা উচিত আমার। জমিদারি রক্ষা করা সেটাও যেমন আমার দায়িত্ব, আবার ভগবানের নাম করা, তার সেবা পূজা কর্ম করা সেটাও তো আমার দায়িত্ব। আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? বড় চিন্তায় মগ্ন জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। এইভাবে দিন যায়, তার মন ভালো নেই, বড় চিন্তা, গোবিন্দকে স্মরণ করে আর বলে, প্রভু আমায় বলে দাও আমি কি করব, কোন পথে যাব? জমিদারি ত্যাগ করে চলে যাব, তাহলে রক্ষা হবে কি করে? কি করা উচিত আমার? একদিন খাজনা আদায় করার জন্য পালকি চেপে গোটা রাজ্য পরিদর্শন করছে আর খাজনা আদায় করছে মা। খাজনা আদায় করলেন সারাদিন ধরে। কিভাবে জীবনে বৈরাগ্য আসে দেখুন। সারাদিন খাজনা আদায় করে ওই কৃষ্ণচন্দ্র বাবু পালকি চেপে সারাদিন পর ফিরছে। বেলি অবসান কাল। বেলি অবসান কাল মানে মা, যেটাকে বলা হয় গোধূলি বেলা। গোধূলি বেলাতে মানে দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, দিন শেষ হয়ে যাবে, সন্ধ্যা আসবে, ঠিক সেই সময়টাকে বলা হয় গোধূলি বেলা। এই সময় মহাপ্রভুর বিবাহ হয়েছিল মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। এই সময় নৃসিংহ রূপ ধারণ করে, নরসিংহ মূর্তি ধারণ করে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ভগবান। তো মা, এই গোধূলি বেলাতে জমিদার কৃষ্ণচন্দ্র তিনি পালকি চেপে ঘরে ফিরছে। আর ওই গোধূলি লগ সময়ে এক রজকন্যা মানে ধোপার মেয়ে চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যা, বাসনায় আগুন দাও। কি বলছে মা? বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে শুকনো কলার পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময়ে এত ডিটারজেন্ট ছিল না কাপড় পরিষ্কারের জন্য। শুকনো কলার পাতাকে পোড়ালে যে ছাই হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তা রজকন্যা মানে ধোপার মেয়ে তার পিতাকে চিৎকার করে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই চিৎকার প্রতিধ্বনি হচ্ছে, জমিদার কৃষ্ণচন্দ্র ফিরছেন আর পালকির পর্দা সরিয়ে কান পেতে শুনছেন কি যেন একটা কথা ভেসে আসছে তার কানে। কি শুনছে? বেলা যা, বেলা যা, বেলা যা। গভীর মন দিয়ে শুনবেন। আমাদেরও কিন্তু এই লীলার সাথে সাথে বুঝতে হবে, আমাদেরও জীবন বেলা ফুরিয়ে যায়। বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যা, বেলা যাই, বেলা যাই, 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 বেলা যাই, হরি বল, হরি বল। বেলা
ভজয়া কি এই নাম ভজ বেলা গেল সন্ধ্যা হলো বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো বেলা যায় 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 বেলা যায়। বৃন্দাবনে এসে পৌঁছালেন মা। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন, সে তো কিছুই চেনে না, রাস্তাঘাট চেনে না, কোনো জায়গা চেনে না। এসে সবার কাছে জেনে জেনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে এসে যখন পৌঁছালেন, তখন অন্ধকার হয়ে গেছে। থাকবে কোথায়? একটা গাছতলাতে গোবিন্দকুণ্ডের পাড়ে বালির ওপরে কোনো রকমে রাতটা পার করেছে। দেখুন মা, কেমন ত্যাগ! ত্যাগ না হলে কি আর গোবিন্দ পাওয়া যাবে? হ্যাঁ, সব ত্যাগ করে বৃন্দাবনে রাত পার করলেন ওই বালির উপরে শুয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে বৃন্দাবনের সমস্ত ব্রজবাসীরা, ব্রজমাইরা ডালা সাজিয়ে সবাই সারি সারি মাথায় করে নিয়ে যাচ্ছে। লালা চিৎকার, আহা! জমিদার কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, এই যে ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? নতুন নাকি? হ্যাঁ মানে নতুন এসছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বাঁকে বিহারি ভোগ লাগাতে যাচ্ছি গো। বাঁকে বিহারীর মন্দিরে। কি জানো তো, আমি তো চিনি না, তোমরা যদি একটু আমাকে নিয়ে যাও। আর নিয়ে যাবো। যাবে? কেন নিয়ে যাব না? চলো। তবে শোনো, আমরা সবাই মিলে যে নাম করব, তুমি যদি যেতে চাও আমাদের সঙ্গে, তাহলে একসঙ্গে আমরা যে নাম গাইবো সেই নাম গাইব। তাই হবে। এখন ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে রাধা নাম, আর পিছনে আসছেন জমিদার লালা, তিনিও গাইছেন। তো ব্রজমাইরা কি গাইছেন? রাধে রাধে। সবাই গাইবো আমরা, রাধে রাধে। আমরাও তো যাচ্ছি, তাই না? আমরাও তো বাঁকে বিহারীর মন্দিরে যাব। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে 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 বল, রাধে 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 বল। পিছনে কে যাচ্ছে বাবা? জমিদার। তিনি কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ, আহা! কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই না বন্ধ করো। বৃন্দাবনে রাধা নাম করতে হবে। কেন? বৃন্দাবনে কৃষ্ণ নাম চলে না। আচ্ছা, তোমরা তো সবাই রাধা নাম গাইছো, আমি কৃষ্ণ নাম, দুজনের নামই তো হচ্ছে, এটাই ভালো না? হবে না? মানে রাধা, তার থেকে একটা কাজ করি। হ্যাঁ শোনো, এই তোমরা যে নাম করছো ওই নামটাও থাক, আর আমি যে নাম করছি ওটাও থাক। দুয়ে মিলে সবার একসঙ্গে মিলে আমরা গাইব। দুজনের নাম একসঙ্গে গাইতে হবে। রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলো, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি সবাই মিলে
দু হাত তুলে রাধে রাধে বলবেন বা রাধে কৃষ্ণ বলবেন। আমি এক এক জায়গার নাম বলবো আর আপনারা জোরে জোরে রাধা নাম করবেন। বৃন্দাবন কি, বৃন্দাবন কি। কি গো মা, কণ্ঠের সুরটাকে কি চেপে দিয়েছেন? গলা ছেড়ে গাইছেন তো? ঠিক আছে, যেন আমি শুনতে পাই। হ্যাঁ, আমি যত সময় শুনতে না পাবো আমি এক জায়গাতেই আটকে থাকবো। বৃন্দাবন কি জয় দিচ্ছে, দিচ্ছে, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আর একটু জোরে হোক। হ্যাঁ, বৃন্দাবন কি। হ্যাঁ, এবার শুনতে পেয়েছি। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, ভান্ডিবন কি, ভান্ডিবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, কমলবন কি, কমলবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 हरि बोल हरि बोल हरि बोल राधे राधे बोल राधे 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 बोलिए बाके बिहारी लाल की, बाके बिहारी लाल की, बाके बिहारी लाल की। যেই না বলেছে মা, তারই তাড়াতাড়ি করে জগৎ শেঠকে ডাকতে গেলেন। বাবু, আপনাকে একবার দ্বারে যেতে হবে। কেন? আপনার চিরশত্রু, যার সঙ্গে এতদিন আপনার বিবাদ লেগে আছে, সেই মস্ত বড় জমিদার লালা আজ আপনার দ্বারে এসে ভিখারির বেশে ভিক্ষা চাইছে, আর সেটা আপনাকেই দিতে হবে, আপনার হাত থেকে ভিক্ষা নেবে। তাই বাবু, একবার আপনি চলুন। জগৎ শেঠ এই কথা শুনে অবাক। মা, বলো কি দাঁড়ি, আমার দ্বারে জমিদার লালা? আমি নিজে দেখতে চাই। তিনি দ্বারে এসে যেই না দাঁড়ালেন, দেখছে হ্যাঁ, সারা গায়ে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ মুখে উচ্চারণ করছে, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝোলা। কি অপূর্ব রূপ! এক দৃষ্টিতে জগৎ শেঠ চেয়ে আছে। এ আমি কি দেখছি? এ তো বিশ্বাস হচ্ছে না আমার। জিজ্ঞাসা করছে, আচ্ছা, যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা কি তোমার প্রকৃত বেশ নাকি কোনো ছলনা? এটা কোনো ছলনা নয় তো? ছদ্মবেশ ধারণ করে আমার ঘরে আসনি তো? জমিদার লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে অগবন্ধ কোন ছলনা। দেখো, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা ঘাটের মাঝি পারে ঘাটেতে ও বসে